প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা আয়নায় মুখ দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অতি সাধারণ আয়নাটি আবিষ্কারের আগে মানুষ নিজের চেহারা কিভাবে দেখত? জানলে অবাক হবেন। ইতিহাসের এক পর্যায়ে একটি ছোট আয়নার দাম ছিল আস্ত একটি বড় জাহাজের চেয়েও বেশি। চলুন জেনে নেই আয়নার সেই রহস্যময় বিবর্তন। শুরুতে মানুষের কাছে আয়না বলতে ছিল কেবল স্থির জলাশয়। এরপর আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে মানুষ অগ্নিগিরি পাথর অবসিডিয়ান পালিশ করে প্রথম আয়না তৈরি করে। তবে সেই আয়নায় নিজেকে খুব স্পষ্ট দেখা যেত না। পরবর্তীতে তামা, ব্রোঞ্জ, রূপার পাত ঘষে আয়না বানানো শুরু হয়, কিন্তু সেগুলোতেও চেহারা কিছুটা হলদেটে বা অন্ধকার দেখা যেত। আমরা বর্তমানে যে কাচের আয়না ব্যবহার করি তার আদি জন্মস্থান ছিল ইতালির ভেনিসে। ১৬শ শতাব্দীতে ভেনিসের কারিগররা কাচের পিছনে পারদ আর টিনের প্রলেপ দিয়ে স্বচ্ছ আয়না তৈরি করার গোপন কৌশল আবিষ্কার করেন। সেই কৌশলটি এতটাই গোপন ছিল যে কোনো কারিগর যদি শহর ছেড়ে পালাতো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তখন একটি বড় আয়নার দাম ছিল আস্ত একটি রাজকীয় প্রাসাদের সমান। কিন্তু তাহলে প্রশ্ন জাগে যে এই আয়না সাধারণ মানুষের কাছে কিভাবে এলো? ১৮৩৫ সালে জার্মান রসায়নবিদ জাস্টাস ফন কাচের এক পাশে রূপার পাতলা প্রলেপ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেন। এর ফলে আয়না তৈরি অনেক সহজ আর সস্তা হয়ে যায়। রাজ পরিবারের বিলাসিতা থেকে বেরিয়ে আয়না চলে আসে সাধারণ মানুষের শোবার ঘরে। এক সময় যা ছিল দুর্লভ সম্পদ, আজ তা আমাদের নিত্যদিনের সঙ্গী। আচ্ছা, আয়না ছাড়া কি আপনার একদিনও চলা সম্ভব? আপনি দিনে কতবার আয়নায় নিজের মুখ দেখেন? কমেন্টে জানান। আর এমন সব অজানা ইতিহাস জানতে আমার এই পেজটিকে ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।